আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের মাঝে নিয়ে আসলাম খুবই মজাদার একটি ভর্তা রেসিপি, যেটা গরম ভাতের সাথে খেতে এক কথায় অসাধারণ। তো চলেন এই মজাদার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। তো তার জন্য এখানে হচ্ছে আমি একটু তেলে পেঁয়াজ ভেজে নিচ্ছি। এটাকে হচ্ছে আমি একদম লাল করে ভেজে নিব। যারা ভিডিও দেখা শুরু করেছেন, আশা করি আপনারা একদম ভিডিও শেষ পর্যন্ত থাকবেন ইনশাল্লাহ। তো এই যে আমি এখানে হচ্ছে পেঁয়াজগুলোকে একদম ভালোভাবে ভেজে নিচ্ছি। টাকি মাছ দিয়েছে আর এত সুন্দর আর এত মজাদার লোভনীয় যদি এরকম একটা ভর্তা হয়, আপনারা কি আগে জানতেন? কে কে এই রেসিপিটা অর্থাৎ এই ভর্তাটা বানিয়ে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ভর্তাটা খেতে কিন্তু অনেক মজা লাগে, বিশেষ করে লেবুর রস আর হচ্ছে বোম্বাই মরিচ দিয়ে তার কোনো কথাই নাই গা। তো এই যে আমি এখানে পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি, আর এখানে কিন্তু আমি একটু সামান্য পরিমাণ স্বাদ অনুযায়ী লবণ দিয়েছিলাম। যারা যারা এখনও ভিডিওতে লাইক দেননি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিবেন। আর আপনার সুন্দর মতামতটি অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কে কে এই ভর্তায় ট্রাই করেছেন, আর আমার ভিডিও দেখার পর কে কে ট্রাই করবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ওই যে আপনারা দেখতে পাচ্ছেন, আর আমি মাছগুলোকে আগেই সিদ্ধ করে নিয়েছিলাম, একটু লবণ দিয়ে এগুলোকে সিদ্ধ করে নিয়েছি। তারপর হচ্ছে এগুলোকে আমি এগুলো কাটা ছেড়িয়ে নিয়েছি, তারপর এগুলোকে একটু মেখে নিয়েছি। আর এই রেসিপিটা বানাতে এই ভর্তাটা বানাতে এরকম কোনো একটা সময়ও লাগে না, আবার ওরকম কোনো উপকরণও লাগে না। তো আশা করছি আপনাদের কাছে এই ভর্তা রেসিপিটা ভালো লাগবে। তো এই যে দেখতেই পাচ্ছেন এখানে ছোট ছোট কাটা ছিল, এগুলোকে একটু বেছে নিচ্ছিল, আর হচ্ছে এগুলোকে ভালোভাবে একটু মুথে নিচ্ছে। মুথে বলতে এগুলোকে একটু মেখে নিচ্ছে, যাতে করে ভর্তাটা ভালো হয়। তো এই যে তারপর হচ্ছে এখানে হলুদের গুঁড়ো দিয়ে দিল, তারপর মরিচের গুঁড়ো পরিমাণ মতো দিয়েছে, আপনারা একটু পরিমাণ বুঝে দিবেন। তারপর হচ্ছে এগুলোকে একটু পানি দিয়ে কষিয়ে নেবে। তো এই যে এটা দেখতে পাচ্ছেন একটু কষিয়ে নিচ্ছে। এটা একদম কষানো হয়ে গেলে এখানে মাছগুলো দিয়ে দিবে। সাথে কয়েকটা কাঁচা মরিচও নিয়ে নিয়েছে, আপনারা স্বাদ অনুযায়ী কাঁচা মরিচ নেবেন। তো এই যে দেখতে পাচ্ছেন একদম কষানো হয়ে গিয়েছে। এখন হচ্ছে মাছ আর হচ্ছে কাঁচামরিচগুলো দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি। এখানে হচ্ছে আমি নাড়তে পারতেছিলাম না, কারণ হচ্ছে আমার এক হাতে ফোন ছিল আর আরেক হাতে আমি নাড়তেছিলাম, তার জন্য এখানে আমি ভালোভাবে নাড়তে পারিনি। তো যাই হোক, এখানে হচ্ছে আর একটু তেলের প্রয়োজন ছিল, তার জন্য এখানে আর একটু তেল দিয়ে ভালোভাবে নেড়ে নিয়েছি। আর কোনো কিছু লাগবে না, এই তো আমাদের ভর্তাটা রেডি। জাস্ট এখানে হচ্ছে ধনিয়া পাতা দিয়ে তারপরে হচ্ছে ভর্তাটা একদম রেডি হয়ে যাবে।
এটাকে হচ্ছে একটু এরকম করে নাড়তে হবে, কারণ এটা যেহেতু মাছের ভর্তা। তো এই যে তারপর এখানে ধনিয়া পাতা দিয়ে দিলে, আপনারা চাইলে এখানে পুদিনা পাতাও দিতে পারেন, তাহলে একটু ভালো ঘ্রাণ আসবে। তো এই যে ভর্তা রেডি একদম। তো আপনাদের কাছে এই ভর্তা রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। আর যারা যারা ভিডিওর এই পর্যন্ত এসে পড়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এভাবেই রূপা কিচেন উইথ লাইফস্টাইলের সাথে থাকবেন, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, তাহলে এরকম দারুণ রেসিপিটা আপনারা দেখতে পারবেন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে। আর এই পর্যায়ে এসে কিন্তু মানে ভর্তাটাকে একটু বেশি করে নাড়তে হবে, নাহলে একদমই মজা লাগবে না। মানে কোনো জায়গাতে যদি দলা পেতে থাকে তাহলে ওগুলোকে একটু মানে এই খুচুনোর সাহায্যে এগুলোকে একটু ভেঙে দিবে। তো এই যে ভর্তা একদম রেডি। আর এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে একদম অনেক মজা লাগে, মানে আপনাদের কাছে বলে বোঝানোর মতো না। দেখতে কত লোভনীয় হয়েছে, আর খেতে কেমন হবে আপনারা একটু মানে ধারণা করে দেখেন, এটা খুবই মজা ছিল। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। অনেকে আছে ভিডিওতে লাইক আর ফুল ওয়াচ না করে শুধু কমেন্ট করে চলে যান। তো সবাই প্লিজ ভিডিওতে লাইক দিয়ে আর ফুল ওয়াচ করবেন। আমি সবার ভিডিও ফুল ওয়াচ করি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।